উত্তাল বিশ্বভারতী উপাচার্যের বাড়ির সামনে দীর্ঘদিন ধরেই চলছে বিক্ষোভ। এরই মধ্যে পুলিশকে সাংবাদিকদের মোবাইল ক্যামেরা নেওয়ার নির্দেশ, তা না হলে রাজ্য পুলিশের কোনো সাহায্য দরকার নেই বললেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তারপর তিনি পুলিশ ও বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে বাসভবন থেকে বেরিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ছাত্র আন্দোলনের জেরে 22 দিন ধরে উত্তাল বিশ্বভারতী উপাচার্যের বাসভবনের সামনে চলছে পড়ুয়াদের ধর্ণা। মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর নেতৃত্বে নিরাপত্তারক্ষীদের ধর্ণা মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ, যাকে কেন্দ্র করে উত্তাল ছিল বিশ্বভারতী। সেই পরিস্থিতির মধ্যে এদিন পূর্বপল্লীর বাসভবন থেকে বেরোন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশাল সংখ্যক নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে ও পুলিশ বাহিনীর নিরাপত্তায় কেন্দ্রীয় কার্যালয়ে আসেন উপাচার্য। সেই সময় উপাচার্য শান্তিনিকেতন থানার ওসি পার্থ কুমার ঘোষকে সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার নির্দেশ দেন। পুলিশ তা অস্বীকার করলে উপাচার্য বলেন, রাজ্য পুলিশের আমার কোনো দরকার নেই, আপনারা চলে যান। কথা বললো না। দেখুন, আমরা বারবার চাইছি যে বিশ্বভারতী আজকে বিশ্বভারতীর জায়গায় নেই। এই যে একটা অচল অবস্থা চলছে, এই অচল অবস্থা আলাপ আলোচনার মাধ্যমেই আমার মনে হয় সমাধান হওয়া উচিত এবং হয়ে যাবে। কিন্তু উনি যদি কোনোভাবেই কথা বলতে না চান, উনি এই আশ্রমের, এটাকে আমরা শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় থেকে বেশি আমরা আশ্রম হিসেবে দেখেছি। আমরা এখানে পড়াশোনা করে বড় হয়েছি, তো সেই জায়গায় আমরা বারবার ওনাকে আবেদন করব যে ছাত্রছাত্রীরা আপনার ছেলে মেয়ের মতো, আপনি এই আশ্রমের উপাচার্যের থেকে অভিভাবক বাবার মতো, ওদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলেও আপনার উচিত ক্ষমা করে দিয়ে আলোচনার টেবিলে বসে এর সমাধান করা উচিত। কথা বলার চেষ্টা করে কথা বলার চেষ্টা করলাম, উনি বললেন না। আবারও আমরা চেষ্টা করব, আবেদন জানাবো, আলোচনা করে যাতে সমাধান হয়। এইভাবে চলতে পারে না। ছাত্রছাত্রীরা গরু ছাগলের মতো, পশুর মতো বলতে পারে, দেখে খারাপ লাগছে। পশুর মতো রাস্তায় কালকে রাত্রিরে যেভাবে কর্মসূচি উপস্থিত থেকে ওদের অবস্থান মঞ্চটা ভেঙে দিয়েছে, এটাও খুব নিন্দনীয়। তাও তারা সংযত হয়ে আজকেও তারা বসে আছে। আজকেও তাদের পক্ষ থেকে আমরা যেহেতু প্রাক্তনী আবার আবেদন করছি, তাদেরকেও সংযত হতে বলেছি, ওনাকেও একটু সহমর্মী হতে বলছি। এই পরিবেশটা ফিরিয়ে আনুন, পুরনো পরিবেশটা ফিরে আসুক। এইভাবে চলতে পারে না। এইভাবে চলতে থাকলে একদিন এই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে। এখনো পর্যন্ত অব্যাহত ছাত্র বিক্ষোভ। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।